গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, ওলকপির চারাগুলো রোপণের 20 থেকে 25 দিন পর যখন চারাগুলো এরকম বড় হবে আর নিচে এরকম গুটি ধরতে শুরু করবে, তখন এই চারাগুলোকে একবার চাপান সার দিতে হবে, যাতে চারাগুলো খুব দ্রুত বড় হয় ও গুটিগুলো খুব বড় সাইজ হতে পারে। আমি ওলকপিতে এমন একটি জৈব সার দেই যার কারণে আমার এই ওলকপিগুলো খুব বড় সাইজের হয়। দেখুন এই ওলকপিটি, এটি আমি গত বছর জমি থেকে পেয়েছি। দেখুন কতটা বড়। এরকম বড় সাইজের ওলকপি বাজারে কখনোই কিনতে পাওয়া যায় না। কী কারণে আমার ওলকপি এতটা বড় হয়, কিভাবে পরিচর্যা বা সার প্রয়োগ করি, তা সমগ্র কিছু আমি আজকে আপনাদের শেয়ার করব। বন্ধুরা, প্রথমত আপনারা বাজার থেকে যে কোনো উন্নত মানের ওলকপির বীজ সংগ্রহ করে চারা তৈরি করে নেবেন। এরপর চারাটি যখন 4 ইঞ্চি মতো হবে তখন জমিতে রোপণ করবেন। তবে রোপণের পূর্বে রোপণকৃত স্থানে 1 মুঠ পরিমাণ গোবর সার দিয়ে তারপর চারা গাছগুলোকে একে একে রোপণ করে নেবেন। দিনের যে কোনো সময় চারা গাছগুলোকে রোপণ করা যাবে, তবে রোপণ করার পর প্রতিটি চারাকে জল দিয়ে দিতে হবে। এভাবে 4-5 দিন কন্টিনিউ জল প্রয়োগ করে যেতে হবে, দিনে অন্তত একবার করে। অবশেষে গাছগুলো যখন এতটা বড় হবে, অর্থাৎ 20 থেকে 25 দিন হবে, তখন এই গাছগুলোকে চাপান সার দিতে হবে। সার প্রয়োগের পূর্বে অবশ্যই গাছের চারিদিকের মাটিটাকে এভাবে তুলে নিতে হবে। এরপর এখানে আমি যে সমস্ত সার প্রয়োগ করব, তার মধ্যে প্রথমেই আমি 15 গ্রাম পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করছি। আপনারাও প্রতিটি চারার চারপাশে এভাবে গর্ত করে সার প্রয়োগ করবেন। এখন 10 থেকে 15 গ্রাম পরিমাণ ডিএপি সার ব্যবহার করছি। গর্তের চারিধারে এভাবে ছড়িয়ে ছিটিয়ে প্রয়োগ করবেন। এখন 7 থেকে 10 গ্রাম পরিমাণ পটাশ সার প্রয়োগ করছি। পটাশ সার এই সময় চারা গাছগুলোকে প্রয়োগ করতেই হবে। এরপর এখন আমি যে সারটি প্রয়োগ করি, যার কারণে ওলকপিগুলো খুব বড় হয়, সেই সারটি হলো পোলট্রির বিষটা। আপনারা এই সারটি একবার ওলকপি অথবা যে কোনো কপি জাতীয় সবজির চাপানকালে একবার ব্যবহার করে দেখবেন, রেজাল্ট অবশ্যই তুলনা করতে পারবেন। আমি এই সারটি 2 মুঠ পরিমাণ প্রতিটি গাছে ব্যবহার করি। এরপর সমগ্র সার ব্যবহারের পর অবশ্যই গর্তটিকে ঢেকে দিতে হবে এবং এখানে 2 দিন পর কেল টেনে জলসেচ করে দিতে হবে। ওলকপি চাষে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়, তার মধ্যে অন্যতম হলো ওলকপির ইয়েলো মোজাইক রোগ। এই রোগে পাতাগুলো হলুদ, গাছটি ছোট ও দুর্বল হয়ে মারা যায়। তাই আক্রান্ত গাছটিকে জমি থেকে উপড়ে ফেলে দিতে হবে এবং জমি থেকে দূরবর্তী স্থানে ফেলে দিতে হবে। এছাড়া গাছকে সুস্থ রাখতে 15 থেকে 20 দিন অন্তর অন্তর কীটনাশক স্প্রে করতে হবে। কীটনাশক হিসাবে সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোরপিড জাতীয় কীটনাশক ব্যবহার করতে হবে। এভাবে ওলকপির যত্ন পরিচর্যা করলে খুব সহজেই অধিক ও বড় সাইজের কপি পাওয়া সম্ভব, যার কারণে লাভবান হওয়া যায়। আমার এই ওলকপিগুলো ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহের ভেতরেই হারভেস্টিংয়ের উপযোগী হয়ে যাবে। আপনারাও আমার এই পদ্ধতিতে জমিতে অথবা যে কোনো কন্টেনার জাতীয় পাত্রে ওলকপির পরিচর্যা করে দেখুন, নিশ্চয়ই খুব আশানুরূপ ফসল পাবেন। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।